আসসালামু আলাইকুম, ইসমি নাইম। ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে কিন্তু সবাই মিলে আমরা লং ট্যুরে যাচ্ছি। ট্যুরটা হচ্ছে সিলেট সুনামগঞ্জ। তো আজকে কিন্তু অনেকগুলো মোটরসাইকেল দিয়ে আমরা সবাই মিলে যাচ্ছি, আর এই হবে অনেক মজা হবে। তো সবাই না টেনে দেখার চেষ্টা করবেন, আর ট্যুরটাতে সবাই এনজয় করবেন এই ট্যুরটা। তো আজকে আমাদের সাথে কে কে যাচ্ছে সবাইকে দেখানোর চেষ্টা করব, তো ফুল ভিডিওটা দেখবেন। তো আজকে কিন্তু আমাদের সাথে ট্যুরে যাচ্ছে মিঞ্জু, এটাকে মেহেদি হাসান, এটা হচ্ছে অপু। এই যে আমরা সবাই সবগুলা মোটরসাইকেল দিয়ে আজকে যাচ্ছি ট্যুরে। দেখতে পাচ্ছেন 8-10টা মোটরসাইকেল আছে। সবাই বাউ রেডি হচ্ছে এখন যাওয়ার জন্য। কই যাবেন আজকে? না নেত্রকোনা ক্যান্সেল করছি। এখন আমরা যাচ্ছি ইনশাআল্লাহ সিলেটের দিকে রওনা দিচ্ছি, শ্রীমঙ্গল হয়ে আমরা সাতচুরি হয়ে ইনশাআল্লাহ সুমনের ব্যারিস্টার সুমনের সাথে আমরা ইনশাআল্লাহ দেখা করে। ঠিক আছে। আর অনেকেই কিন্তু আছে আমাদের সাথে সবাই। এখন কিন্তু আমরা সবাই মিলে রওনা হয়ে যাচ্ছি চৈতন্য পাম্পের উদ্দেশ্যে। এটাই হচ্ছে চৈতন্য পাম্প। তো এখান থেকে যার যার নিজ দায়িত্বে তেলের ট্যাঙ্কিগুলো ফুল করে নিতেছিল, যাতে সিলেট থেকে ঘুরে বাড়ি পর্যন্ত আসা যায়। এইখানে বসে আমরা সবাই মিলে কিন্তু প্ল্যান করতেছিলাম সিলেট কোন। তারপরে সবাই মিলে ডিসিশন নিলাম আমরা ঘুরতে যাব সিলেট সোনারুঘাট। তারপরে কিন্তু আমরা না বইসা রওনা হয়ে গেলাম সিলেট সোনারুঘাটের উদ্দেশ্যে। আমরা সবাই মিলে কিন্তু এখন ভৈরব ব্রিজের উপরে এসে দাঁড়াইছি। সবাইকে একসাথে নিয়ে আবার রওনা হবো সিলেটের উদ্দেশ্যে। এখন ব্রিজটা ঘুরে ঘুরে দেখতেছি, জায়গাটা কিন্তু অনেকটাই সুন্দর। এই যে দেখতে পারতেছেন ওরা কিন্তু এখন মাত্র আসছে, একটু আস্তে আস্তে লেট হয়ে গেছে। আমার গাড়ি ছোট ভাই, এর জন্য আমরা তো চিনই জানা। আচ্ছা আছি ভৈরব ব্রিজে। সবাই একসাথে হয়েছি, খুব এনজয় করতেছি। কেমন লাগতেছে বড় পয়সা? বড় পয়সা তো খুবই ভালো লাগতেছে, মনোমুগ্ধকর একটা পরিবেশ। ভালো, অনেক ভালো। ভালো বিকেল বেলা আসলে আরো বেশি ভালো লাগবে। ভালো একটা ফিল পাচ্ছি। সামনে তো আরো যাইতেছি, ওইখানে গিয়ে আরো রিভিউ দিব না, ঠিক আছে? আমাদের মোটরসাইকেল গুলা এই যে সবগুলো মোটরসাইকেল একদম সিরিয়াল ভাবে রাখা আছে। সিরিয়াল ভাবে রাখা সবাই এই জায়গায় দাঁড়াইছে। আমরা কিন্তু বাড়ি থেকে সকাল 6:30 বা 7টার দিকে রওনা হই। এখন পর্যন্ত কিন্তু নাস্তা করি নাই। তো একটা নাস্তার জন্য ভালো একটা রেস্টুরেন্ট খুঁজতেছি, দেখি সামনে যদি পাই ওইটাতে নাইমা নাস্তা করব। সকাল 6:30-7টার দিকে রওনা দিয়েছি। এখন আছি আন্দুরা মাদিপুর হবিগঞ্জ সকালে নাস্তা করার জন্য। এখন বাজে সকাল 9টা, 2 মিনিট কম আছে। এখন আমরা নাস্তা করার জন্য আসছি সবাই। তো আমরা সবাই মিলে এখন একটু
নাস্তা করে নেবো এখান থেকে। নাস্তা করার পরে আবার রওনা হবো সিলেটের উদ্দেশ্যে আর কি। আমরা অনেকটা পথ আসছি, প্রায় 2-3 ঘন্টা জার্নি করে আসছি। এখন হালকা পাতলা কিছু নাস্তা করবো আর কি, সবাই মিলে এখানে মোটরসাইকেলটা রাখছি। এখন এখানে কিছু কিন্তু সকালে নাস্তা করলাম রুটি এবং টাউল ভাজি দিয়ে। এই রেস্টুরেন্টের খাবারের দামটা তুলনামূলক অনেক বেশি, দামের হিসাবে খাবারের মান কিন্তু তত একটা ভালো না। আমরা কিন্তু এইমাত্র বার হইলাম রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া শেষ করে। এখন কিছুক্ষণের ভিতরেই আমরা রওনা হব সিলেটের উদ্দেশ্যে। আমরা সবাই একটু রেস্টও নিয়ে নিলাম, তো সবাই কিছুক্ষণের ভিতরে রওনা হয়ে যাব। তো দেখতে থাকেন আমাদের এই ব্লগটা এবং এনজয় করতে থাকেন, ফুল ব্লগটা দেখবেন। আমরা কিন্তু এসে পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত স্থানে, চুনারুঘাট উপজেলায়, এবং দেখতে পারতেছেন কত সুন্দর সুন্দর চা বাগান। চুনারুঘাট উপজেলা সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ একটি উপজেলা। এই উপজেলার আয়তন মোট 427 বর্গ কিলোমিটার, 165। এই উপজেলার দক্ষিণে ভারত ও হবিগঞ্জের মাধবপুর উপজেলা, উত্তরে হবিগঞ্জ সদর উপজেলা ও বাহুবল উপজেলা, ও পূর্বে ভারত এবং মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা ও পশ্চিমে মাধবপুর উপজেলা। অতি প্রাচীনকালে খোয়াই নদীপথে প্রচুর চুনাপাথর এই অঞ্চলে আসত। প্রথম লোকে বলতো চুনাপাথরের ঘাট বা চুনার ঘাট। কালে ক্রমে হয়ে ওঠে ঐতিহ্যবাহী জনপদ চুনারুঘাট। ব্রিটিশ শাসন আমলে তৎকালীন আসাম প্রদেশ অধীনকার সরকারের 1914 সালে 10 আগস্ট সিলেট জেলার হবিগঞ্জ মহকুমাধীন মসিকান্দি থানা প্রতিষ্ঠা করা হয়, যা বর্তমান থানা সদর হতে 6 কিলোমিটার খোয়াই নদীর তীরে অবস্থিত ছিল। কিন্তু মুসিকান্দি যাতায়াতের অসুবিধার কারণে পরবর্তী সময়ে 1922 সালে চুনারুঘাটে থানা সদর স্থানান্তর করে চুনারুঘাট নামকরণ করা হয়। চুনারুঘাট উপজেলায় বর্তমানে একটি পৌরসভা, 10টি ইউনিয়ন রয়েছে। মুক্তিযুদ্ধ চলাকালীন চুনারুঘাট উপজেলা 4 নম্বর সেক্টরের অধীনে ছিল। এই অঞ্চলের সেক্টর কমান্ডার ছিলেন মেজর কমান্ডার অবসরপ্রাপ্ত CR দত্ত বীরুত্তম। এই উপজেলার কয়েকটা সুন্দর সুন্দর দর্শনীয় স্থানের ভিতরে এগুলা হচ্ছে অন্যতম। সিপাসালা সৈয়দ নাসিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহির মাজার মুরারবন ইউনিয়নে অবস্থিত। রেমা খালেঙ্গা বন্য প্রাণী পাইকপাড়া ইউনিয়নে রয়েছে সাতসরি জাতীয় উদ্যান এবং রানীগ্রামে রয়েছে গ্রিনল্যান্ড পার্ক। চুনারুঘাট উপজেলায় সব ধরনের খেলা প্রচলিত থাকলেও এই অঞ্চলের জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল। ফুটবলকে ছোট বড় সবার মনের মাঝে জায়গা করে দিয়েছে যিনি এই উপজেলার কৃতি সন্তান, মানবতার ফেরিওয়ালা ব্যারিস্টার সুমন ভাই। বর্তমান সময়ে ব্যারিস্টার সুমন ভাইকে চেনে না এমন মানুষ কমই পাওয়া যাবে। এতক্ষণ যা দেখলেন বা শুনলেন এগুলা সবগুলাই হচ্ছে আমাদের ব্যারিস্টার সুমন ভাইয়ের চুনারুঘাট উপজেলা শহর। এই ব্লগটি কিন্তু এখানেই শেষ করতে হইতেছে। এই ব্লগের আরেকটি পার্ট আছে, এটা আসবে 2-3 দিন পরে। এটা যদি এটার সাথে অ্যাড করে ছাড়তাম তাহলে 30-40 মিনিট হয়ে যেত। তার কারণে কিন্তু আমি 2টা পার্ট বানাইছি। একটা পার্ট এখনই, আরেকটা পার্ট 2-3 দিন পরে আপলোড হবে। তো এই ভিডিওটা কিন্তু দেখবেন, ওই ভিডিওটা আপলোড দেওয়ার পরেও দেখবেন। অনেকেই দেখি আমার ভিডিওগুলো দেখেন কিন্তু কেউ সাবস্ক্রাইব করেন না, কিন্তু লাইক কমেন্টও করেন না। ভাই আপনারা যারা দেখবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, এই একটা কারণে কিন্তু আমি উৎসাহ পাই। ভাই সবসময় উৎসাহ দেওয়ার চেষ্টা করবেন, সুন্দর সুন্দর ব্লগ আপলোড দেওয়ার চেষ্টা করব। এই ভিডিওটা কিন্তু এখানেই শেষ করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আসসালামু আলাইকুম।